শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকা সহ সারা দেশে বাস চলাচল বন্ধ রেখেছেন মোটর শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, বাস মালিক সমিতি তো এই কর্মবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছেন, এখন পর্যন্ত কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হলো কিনা? দেখুন, গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের একাধিক ইউনিট কিন্তু কথা বলছেন, এই বিষয়টা নিয়ে কাজ করছেন। তবে আজকে দুপুর নাগাদ এখন পর্যন্ত প্রশাসনের সঙ্গে শ্রমিকের যে দুটি দল রয়েছে তাদের একটি দল এর মধ্যে বৈঠক শেষ করেছে এবং অপর একটি দলের সঙ্গে এর মধ্যে প্রশাসনের মিটিং চলছে। তবে একটি পক্ষ যেটি জানিয়েছে যে তারা একটি প্রস্তাবনা দিয়েছে যে রাজশাহীতে শ্রমিক পক্ষের যে দুটো দল রয়েছে, দুটো দল থেকে চারজন করে তাদের 8 জন প্রতিনিধি এবং প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিনিধি, এই 9 জন দিয়ে একটি পরিচালনা পর্ষদ তারা প্রস্তাবনা দিয়েছেন এবং তারা বলছিলেন যে তাদের যে প্রস্তাবনা এটি যদি মেনে নেয় উভয় পক্ষ, তাহলেই এরপর থেকে বাস চলাচল স্বাভাবিক হবে এবং তারপর থেকে কিন্তু গণপরিবহনে সাধারণ নাগরিকের যে দুর্ভোগ সেটি হয়তো লাঘব হবে। তবে এটি কিন্তু এখনো প্রস্তাবনাতে রয়েছে, এখনো চূড়ান্ত কোনো সমাধান আসেনি। যদিও অপর একটি পক্ষের সঙ্গে আলোচনা চলছে, অপর পক্ষটি এখন এই প্রস্তাবনাটি মেনে নিবে কি না নিবে তার উপর কিন্তু সবকিছু নির্ভর করছে যে সামনে এই ধর্মঘট অব্যাহত থাকবে না প্রত্যাহার হবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম। পরিবহন শ্রমিক এখানে বাস মালিক সমিতি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা এই বিষয়টি একটি কথা বলছিলেন যে তারা কখনোই চান না যে পরিবহন আটকিয়ে রেখে কোনো ধর্মঘট বা কোনো কর্মসূচি পালিত হোক, এটি তারাও চান না। কেননা এখানে দুটো বিষয় রয়েছে, একটি হলো এখানে বাস মালিকদের যেমন স্বার্থ রয়েছে, অপরদিকে এখানে যারা সাধারণ শ্রমিকরা রয়েছেন, কেননা চাকা না ঘুরলে তাদের কিন্তু আয় রোজগারের পথটা বন্ধ থাকে। ঠিক এই কারণেই এখানে যারা নেতৃবৃন্দরা রয়েছেন, পরিবহন মালিকের যারা রয়েছেন, তারা কিন্তু একটি কথা বলছেন যে তাদের প্রত্যাশা যে এখানে শ্রমিক ইউনিয়নের যে দুটি অংশ রয়েছে তারা যে দুটি ভাগে ভাগ হয়ে তারা যে আন্দোলন করছে এইটি না করে তারা একটি প্ল্যাটফর্মে আসুক। এবং শ্রমিক নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের যে কাঙ্ক্ষিত, তারা বলছিলেন যে তাদের একটি জিএম হোক, সেখানে তাদের সকল যে সদস্যরা রয়েছেন তারা তাদের মতামতগুলো তুলে ধরবে এবং জিএম এর পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন হবে, তারপরে তাদের একটি নির্বাচন হয়ে তাদের যে এই পরিচালনা পর্ষদ আছে সেটি তারা পরিচালিত হবে। এটি কিন্তু সাধারণ যারা শ্রমিকরা রয়েছেন তাদের প্রত্যাশা এবং তাদের বক্তব্য। তবে শ্রমিক নেতৃবৃন্দ যে বিষয়টি বলছেন যে তারা বলছিলেন যে দুটি দলের পক্ষ থেকে তাদের যে প্রতিনিধি তারা নির্বাচন করেছেন সেটিতে তারা পরিচালনা একটি পর্ষদ করতে চান এবং পরিচালনা পর্ষদ যে কমিটিটা করে দিবে সেই কমিটির সিদ্ধান্তই তারা মেনে নেবেন, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে তাদের একটি কমিটি আসবে। এটি কিন্তু সাধারণ যারা রয়েছেন শ্রমিকরা রয়েছেন তাদের একটি প্রত্যাশা। তবে এখন আলোচনা বা দেখার বিষয় যে সামনে যে আলোচনায় বসেছেন প্রতিনিধিরা, তাদের বৈঠকের ফলাফল কি আসে সেটির উপরে কিন্তু এটি নির্ভর করবে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।